हरे कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को मेरा धन्यवाद प्रणाम। सकल भक्तबिंद के आमार सश्रদ্ধ प्रणाम निवेदन करी। आज আমরা জানব एकादशी কি, एकादशीতে কি কেন উপবাস করতে হয়, एकादशी ব্রত করলে কি লাভ হয় আর एकादशी ব্রত না করলে কি ক্ষতি হয়। চলুন আমরা সেটাই শ্রবণ করব আজকে। একাদশী তত্ত্ব। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ হয়? একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়? এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত্যলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গো হত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ, দুই পা পিতৃ হত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুর পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তাঁর পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন, দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে
নরক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী স্মৃতির রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করলেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগল, হে ভগবান, আমি আপনার প্রজা। আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশী প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠ বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমি কি করব? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠ চলে যায় তবে এই মর্ত জগতে কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশীর তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটভনাশক, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জলস্থল, বন প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আপনার শরণাগত হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে প্রারম্ভিত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। হরে কৃষ্ণ। সেই জন্য আমরা এই কথাটি শুনে আমরা শিখতে পারছি, মেসেজ পাচ্ছি যে একাদশীর দিন রবিশস্য, অন্ন জাতীয় কোনো খাদ্য খাওয়া উচিত নয়, কারণ সর্বখাদ্যেই পাপ আশ্রয় করে থাকে। হরে কৃষ্ণ।